নমস্কার, আমি সোনেল। কুকিং উইথ সোনেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি দুপুরের লাঞ্চ থালি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন দেখে নেই আজ দুপুরের লাঞ্চের থালিতে আমাদের কি মেনু ছিল। আর আমার ভিডিওটা আজ যারা প্রথম দেখছেন তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজ দুপুরের প্রথম থালিতেই দিয়ে দিয়েছি সাদা ভাত। তার সাথে আজ কি আছে জানেন? শীতের সর্ষে শাক। আর শাকের সাথে তো কাসন্দ না হলে জমবে না। বাজারে গিয়ে দেখি এক বয়স্ক মহিলা এই শাক নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে, তাই একাটি কিনেই নিলাম। আর তরতাজাও যে ছিল বেশ। শাকগুলোকে প্রথমে বেছে নিয়েছি, এবার বেশ খানিকটা জলে ভালো করে ধুয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। তারপর শাকগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। শাকগুলোর মধ্যে একটু নুন দিয়ে ভালো মতন মাখিয়ে কিছুক্ষণ রেখে শাকের থেকে জলটা নিংড়ে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে তেলে রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে শাকগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে হলুদ আর নুন দিয়ে ভালো মতন ভেজে নিলেই রেডি হয়ে গেল কিন্তু আমাদের সর্ষে শাক। আজকে জানেন তো আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি। আমার ছেলে জানেই না এটা সর্ষে শাক, যেহেতু রসুন দিয়েছি তাই। চলুন এবারে বাঁধাকপিটাকেও ঝিরিঝিরি করে কেটে নিই। আজ বাঁধাকপির ছেচকি বানাবো। কড়াতে তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে একটু ভাজা ভাজা হলেই হলুদ নুন দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিয়েছি বাঁধাকপির ছেচকি। আর আজকে বিশেষ আইটেম ছিল আড় মাছ। আড় মাছটা আজ আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে করেছি। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, বেশ ভালো হয় খেতে। পেঁয়াজটা মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়ে তারপর টমেটোটা দিয়ে একটু ফাইন পেস্ট বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে মাছগুলোকে আগে ভেজে নিয়েছি, একটু আলু দিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজের পেস্টটি দিয়ে ভালো মতন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভালো মতন ভাজা না হয়ে যাবে। তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে রোজকার যে মশলাগুলো আমরা দেই আদা রসুনটাও ভালো মতন মিশিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে মাছগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আড় মাছের এই সুস্বাদু মাখো মাখো রসা রসা একটা রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আর বানিয়ে কিন্তু আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে খেতে। তো চলুন রেডি হয়ে গেছে কিন্তু আজকের দুপুরের একটি থালি, যেটাতে আছে আড় মাছটা রসা রসা করে বানানো, বাঁধাকপির ছেচকি আর সর্ষে শাক, তার সাথে রয়েছে কাসন্দ। আজ তবে আসি, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।